স্টেপ ওয়ানে গিয়ে প্রোগ্রাম মাস্টার অফ এডুকেশন একাডেমিক ইয়ার 2024 রিজিওনাল সেন্টার ঢাকা, সাব রিজিওনাল সেন্টার ঢাকা, স্টাডি সেন্টার গভর্নমেন্ট টিটিসি ঢাকা। এখানে আপনি চাইলে অন্যান্য বিভাগও দিতে পারবেন। তারপর এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে আমি দিয়েছি। এখানে একটি ছবি নির্ধারণ করতে হবে, যে ছবিটা আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ এডুকেশন এমএড ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। শিক্ষাবর্ষ 2024-25 ব্যাচ 2024। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির স্কুল অফ এডুকেশন পরিচালিত মাস্টার অফ এডুকেশন এমএড প্রোগ্রামে 2024-25 শিক্ষাবর্ষে 2024 ব্যাচ ভর্তির জন্য osapsneww.bou.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদন কিভাবে করতে হবে তার বিস্তারিত আমি নিজে আবেদন করার মাধ্যমে সেটা দেখিয়ে দেব। আবেদন করার প্রক্রিয়াটা কিভাবে করতে হবে। তো ভর্তির হওয়ার জন্য এমএড এ ভর্তি হওয়ার জন্য যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএড, বিএমএড, ডিপ ইন এড, বেল্ট, বিএজিএড, বিপিএড, ডিপিএড বা সমমানের ডিগ্রি সহ ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19 মার্চ 2024 থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 21 এপ্রিল 2024 পর্যন্ত। আবেদন ফি 700 টাকা, চার্জ ছাড়া 700 টাকা। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে 30 এপ্রিল 2024। অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ 6 মে 2024 তারিখ থেকে মৌখিক পরীক্ষার পূর্ব পর্যন্ত। নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফির শতকরা 60% ছাড় পাবে। আবেদনের প্রক্রিয়া, এখানে আবেদনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। আমি সংক্ষেপে কিছু দেখিয়ে সরাসরি আবেদন কিভাবে করতে হয় সেখানে চলে যাব। যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে https://osapsneww.bou.ac.bd টাইপে করে ব্রাউজ করুন। অফার্ড প্রোগ্রামস সেকশনের অধীনে স্কুল অফ এডুকেশন SOE ক্লিক করে এমএড প্রোগ্রামে পাশে প্রদর্শিত অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। এমএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশনাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। অনলাইনে আবেদন ফর্মটি জেনারেল ইনফরমেশন ধাপ যথাযথ পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন। পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং 300 সাইজের ছবি এবং 300x100 সাইজের একটি সিগনেচার অর্থাৎ স্বাক্ষর আপলোড করতে হবে। তারপরে একাডেমিক ইনফরমেশনগুলো দিতে হবে। এগুলো কিন্তু 4টা ধাপে এই তথ্যগুলো পূরণ করতে হবে। সর্বশেষ একটি তথ্য, সেটা হচ্ছে কোনো অভিজ্ঞতা আছে কিনা, অর্থাৎ শিক্ষকতা করার সেই প্রফেশনাল ইনফরমেশনটা চাইবে ধাপে ধাপে। না থাকলে সেখানে নন প্রফেশনাল লিখতে হবে এবং সর্বশেষ ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে একটি টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেখানে এই নাম্বারের যে নাম্বারে SMS করা হবে সেই নাম্বারে যে পিনকোড এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেখানে একটি টেলিটক নাম্বারের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। এবং কোনো সহযোগিতার দরকার হলে বিভিন্ন হেল্পলাইন রয়েছে, এখানে হেল্পলাইনের মাধ্যমে কথা বলা যেতে পারে। এখন এই যে এমএড প্রোগ্রাম, এটা এমএড প্রোগ্রামে এখানে 2টা সেমিস্টার রয়েছে এবং বাউবির আঞ্চলিক কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। বাউবির আঞ্চলিক কেন্দ্র মূলত রয়েছে ঢাকা, বগুড়া, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।
আপনি চাইলে এই আঞ্চলিক কেন্দ্রের যে কোনো আঞ্চলিক কেন্দ্রে ভর্তি হতে পারবেন। এবং এখানে কিন্তু 2টা সেমিস্টার। এখন ব্যাপার হচ্ছে এমএড প্রোগ্রাম কিন্তু 1 বছরের একটি প্রোগ্রাম। এমএড প্রোগ্রামটা 1 বছরের একটি প্রোগ্রাম এবং এমএড প্রোগ্রামটা শেষ হতে আসলে কতদিন লাগে, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই আছে। আসলে এমএড প্রোগ্রামটা শেষ হতে সত্যিকার অর্থেই আমি যেটা জানি, এমএড এর প্রোগ্রামটা 1 বছরের, কিন্তু এমএড প্রোগ্রাম শেষ হতে আপনার 4 থেকে 5 বছর লাগবে মিনিমাম। ঠিক আছে, অর্থাৎ আপনি বাওবির অধীনে যদি আবেদন করতে যান তাহলে অবশ্যই 4 থেকে 5 বছর সময় লাগবে। তো আবেদন ফি, এখানে প্রথম সেমিস্টারের বিভিন্ন ভর্তির আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, একাডেমিক ক্যালেন্ডার ফি সহ বিভিন্ন কিছু মিলে এখানে প্রথম সেমিস্টারের আবেদন ফি হচ্ছে 7,925 টাকা এবং দ্বিতীয় সেমিস্টারের সকল কিছু মিলে সেমিস্টার ফি হচ্ছে 8,725 টাকা। এটা হচ্ছে 2টা সেমিস্টারের ফি। তো এবার আমি চলে যাচ্ছি এমএড কোর্সে আবেদন কিভাবে করতে হবে, সরাসরি আমি সেখানে চলে যাচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএড কোর্সে আবেদন করতে হলে প্রথমেই osapsnew.bou.ac.bd এই ওয়েবসাইটে যাইতে হবে। তারপর এখানে গিয়ে দেখা যাবে প্রোগ্রাম মাস্টার অফ এডুকেশন একাডেমিক ইয়ার 2024 রিজিওনাল সেন্টার। এখানে চাইলে আপনি বিভিন্ন জায়গার নাম দিতে পারেন, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট সহ বিভিন্ন রিজিওনাল অফিস সেন্টারের নাম দিতে পারবেন। সাব রিজিওনাল আমি যেহেতু ঢাকা দিয়েছি, এখানে ঢাকা। স্টাডি সেন্টার এখানে 2 জায়গা রয়েছে, একটা আছে বিওইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা ঢাকাতে, অথবা গভর্নমেন্ট টিসিএসি ঢাকা, এখানে দেওয়া যেতে পারে। যে কোনো একটা জায়গা দিলেই হবে। তারপরে দেখা যায় নেক্সটে রয়েছে দি স্টেপ 2 পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার যে বেসিক তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। তারপরে এখানে ছবিটা আরেকবার সিলেক্ট করে দিই আমি, তারপরে সিগনেচার দিতে হবে এখানে। এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনের পরে নেক্সটে গিয়ে দিতে হবে একাডেমিক স্টেপ 3 একাডেমিক ইনফরমেশন। এখানে এসএসসির যাবতীয় তথ্য অবশ্যই আবেদন করার সময় এসএসসির অ্যাডমিট কার্ডটা সঙ্গে রাখতে হবে, কারণ এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসির রোল নাম্বার লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এইচএসসিরও একই অবস্থা, এইচএসসির সমস্ত তথ্য এবং রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বারটা রাখতে হবে। তারপরে অনার্স কোর্স যে আপনি করেছেন বা অন্যান্য বিভিন্ন কোর্স রয়েছে সেই কোর্সগুলোর নাম দিতে হবে, যেটা আপনি করেছেন সেটা দিবেন। তারপরে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার সহ সব কিছু এখানে দিতে হবে। বিএড কোর্স, আপনি যে বিএড সম্পন্ন করেছেন তার যাবতীয় তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। তারপর আমরা দেখি নাম্বার স্টেপ 4 আই হ্যাভ নো প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে, যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা থাকে তাহলে এই জায়গাগুলোতে কী করতে হবে, সেই প্রতিষ্ঠানের নামগুলো দিতে হবে, সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। আচ্ছা, তারপরে আমার ফাইনাল স্টেপে চলে যাওয়ার পরে আমি এখানে এটা ক্লিক করে দিলাম। এবার সাবমিটে দিলেই আমার এটি কমপ্লিট হয়ে যাবে।